অনেকে অ্যাডমিশনের সময় এসে একটা বড় ভুল করো, ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দাগানোর চিন্তা করো। তুমি যদি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাও তাহলে কোন কোন সাবজেক্টগুলো পাবা না, কতটা রিস্ক, এটা আমি শুধুমাত্র ঢাবি দিয়ে উদাহরণ দিব, তুমি বুঝে যাবা। ধরো তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি, বায়োলজির পরিবর্তে তুমি যদি বাংলা ইংলিশ দাগাও তাহলে ঢাবিতেই তুমি কি কি রিস্কে পড়বা। ম্যাথের পরিবর্তে তুমি যদি বাংলা ইংলিশ দাগাও তাহলে তুমি ঢাবিতেই কি কি রিস্কে পড়বা সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। সো এই ভিডিওতে আমরা বাংলা ইংলিশ দাগানোর রিস্কটা তোমাকে বুঝাবো। দেখো, তোমাদের অনেকেরই আমি জানি যে বায়োলজির প্রিপারেশন অনেক খারাপ, অনেকের ম্যাথের প্রিপারেশন অনেক খারাপ, বাট তুমি বায়োলজি এবং ম্যাথের পরিবর্তে যদি বাংলা ইংলিশ দাগাও, তোমার বাংলা ইংলিশের প্রিপারেশন কি ভালো? ভাইয়া, বাংলা ইংলিশের প্রশ্ন কিন্তু সহজ আসে না। বাংলা ইংলিশের প্রশ্ন আরো বেশি কঠিন লাগে যারা একদম পিওর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফোকাস করে আসে তাদের কাছে। সো সেই ক্ষেত্রে ধরো তোমার বায়োলজিতে যদি একটু দুর্বলতা থাকেও আগামী 4 মাসে তুমি কিন্তু প্রপার একটা প্রিপারেশন নিয়ে এটা কভার করতে পারবা। তোমার যদি ম্যাথে দুর্বলতা থাকেও টু দা পয়েন্টে অল্প কিছু ম্যাথ করলেও কিন্তু 25-এর মধ্যে 12, 13, 15 পর্যন্ত মার্ক তোলা যায় এবং সেটা ভালো করার পসিবিলিটি অনেক হাই। তো সেই ক্ষেত্রে তো আমি তোমাকে সাজেস্ট করবো ভাই, বাংলা ইংলিশ দাগানোর ভুল করো না। আমি এই কাহিনী করে ঢাবিতে বিশাল বড় বিপদে পড়ছিলাম, বাংলা ইংলিশ দাগাইতে যে, বায়োলজি না দাগাইতে যে ঢাবিতে বিপদে পড়ছিলাম। ক ইউনিটের ম্যাক্সিমাম জায়গাতে আমার ঝামেলা হয়ে গেছিল, শুধু ইঞ্জিনিয়ারিং গুলাতে ভালো হয়েছিল বিকজ সব জায়গাতে আমি বায়োলজি খারাপ করতেছিলাম, বাংলা ইংলিশও পারতেছিলাম না। তো এটা কইরো না। দেখো, তুমি যদি নর্মালি একদম বেসিক দেখো, বাংলা ইংলিশ দাগাও এবং বাংলা ইংলিশ দাগানোর কারণে তুমি ধরো তোমার ফোর্থ সাবজেক্ট ম্যাথ, তো তুমি ম্যাথ দাগাবা না। ম্যাথ না দাগানোর কারণে ঢাবিতে তুমি কোন কোন সিটগুলা পাবা না। তুমি যদি ঢাবিতে ম্যাথ না দাগাও তাহলে পদার্থ বিজ্ঞানের 100 সিট তুমি পাবা না। গণিত যে বিভাগ আছে গণিতের 90টা সিট তুমি পাবা না। পরিসংখ্যান যে বিভাগ আছে এটার 90টা সিট তুমি পাবা না। ফলিত গণিত মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এটার 60টা সিট তুমি পাবা না। ভূতত্ত্ব ভূতত্ত্ব যে বিভাগটা আছে এটার 50টা সিট তুমি পাবা না। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স যেই এটা আছে এইটার তুমি 40টা সিট পাবা না। আবহাওয়া বিজ্ঞান 25টা, ত্রিপলি 70টা, সিএসসি 60টা। সিএসসি ত্রিপলির জন্য কিন্তু ম্যাথ মাস্ট, খেয়াল করো, সিএসসি ত্রিপলি ম্যাথ মাস্ট। রসায়ন এবং কেমিকৌশল মানে অ্যাপ্লাইড কেমিক্যাল অ্যান্ড মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে বিভাগ এটা 60টা। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর 30টা, রোবোটিক্স অ্যান্ড মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 25টা, ফলিত পরিসংখ্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে 50টা করে, এতগুলা সিট তুমি পাবা না। অনলি ম্যাথ না দাগানোর কারণে 800 সিট তোমার নাই। অর্থাৎ তোমার টোটাল সিট যদি 2000 হয়, তুমি জাস্ট ম্যাথ দাগাও নাই, এজন্য এখান থেকে 800 সিট বাতিল। তুমি আর মাত্র 1200 সিটের এগেইনস্টে ফাইট করতেছো, তোমার পজিশন টপ আসা সত্ত্বেও 800 সিট তোমার নাই। তার মানে কোন সাবজেক্ট তুমি পাবা এটা ডিপেন্ড করবে ম্যাথের উপরে। তাহলে ম্যাথ না দাগানোর ভুলটা তুমি করতে চাও, ভাই আমি তোমাকে বলবো তুমি যদি মেডিকেল প্রিপারেশনে নাও, ম্যাথের মিনিমাম প্রিপারেশনটা নাও না ভাই। ম্যাথের মিনিমাম প্রিপারেশনে মিনিমাম মার্ক তুললেই এর মধ্যে অনেক বিভাগ তোমার খুলে যাবে, অনেক বিভাগের সাবজেক্ট তোমার চলে আসবে। তাহলে ম্যাথ না দাগানোর ভুলটা কইরো না, একদম শুরুতে আসো ম্যাথ না দাগানোর ভুল কইরো না। এবার আসো, তুমি যদি বায়োলজি না দাগাও তাহলে কি হবে, খেয়াল করো, তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয় আর তুমি যদি বায়োলজি না দাগাও, উদ্ভিদ বিজ্ঞানে 70টা সিট পাবা না, প্রাণীবিদ্যার 80টা, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান 60টা, মনোবিজ্ঞান 80টা, তারপরে দেখো অণুজীব বিজ্ঞান 80টা, মৎস্য বিজ্ঞান 80টা, জিন প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা 30টা, সমুদ্র বিজ্ঞান 80টা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স এটারও 80টা, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান আইএনএফএস যেটা 80টা, ভূগোল ও পরিবেশ এটার কত 80টা, ভূতত্ত্বের 50টা, ফার্মেসি 85টা। অর্থাৎ টপ সাবজেক্ট ফার্মেসি, এটা পাইতে গেলেও তোমার বায়োলজি ভালো মতো জানা লাগবে। আবার বলি, টপ সাবজেক্ট ফার্মেসি এটা পাইতে গেলেও বায়োলজি ভালো মতো জানা লাগবে। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র বায়োলজি না দাগাও তুমি এখানে 695টা সিট পাচ্ছ না, 700 সিট তোমার নাই হয়ে যাচ্ছে। তার মানে আবারও সেম কথা, তোমার টোটাল সিট 2000, বায়োলজি না দাগালে 700 ক্রস, তার মানে তুমি 1300 সিটের এগেইনস্টে ফাইট করতেছো। অনেক ক্ষেত্রে না দাগানোর জন্য তুমি খুব কাছে যে বিপদে পড়বা। তো এই জন্য আমি বড় ভাই হিসেবে তোমাকে বলবো ভাই এই ভুল কইরো না। একদম অ্যাডমিশন শুরু হওয়ার আগে আমি তোমাকে সাবধান করলাম,
অনেক জায়গাতে তুমি কোচিং করবা, অ্যাডমিশন নিয়ে করবা, বাট সেই টিচাররা যদি না ভাবে তোমাকে নিয়ে, তাহলে তুমি অনেক জিনিসপত্র আগে থেকেই জানবা না, বুঝবা না। আমরা যারা ডেডিকেটেড ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কাজ করি, তুমি এই অ্যাডমিশন টাইমটা ট্রাই করো আমাদের সাথে কানেক্ট থাকতে। আমরা সব সময় তোমাকে সব দিকগুলা ব্যাখ্যা করে একটা প্রপার সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা যারা অ্যাডমিশন নিয়ে কাজ করি, আমরা স্টুডেন্টকে এই টোটাল টাইম লাইনটাতে শুধুমাত্র পড়াই না, আমরা মেন্টরিং করি, আমরা গাইড করি। আমরা তোমাদের আমাদের প্রিভিয়াস 5-6 বছর 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে যা যা ভুল, যা যা ঠিক, যেই যেই ডিসিশন যেখানে যেগুলা নিতে হবে, এগুলো সম্পর্কে গাইড করি। তো তুমি কিভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা? ধরো তুমি আমাকে পছন্দ করো, আমার গাইডলাইনে থাকতে চাও, তাহলে তুমি ফুল কোর্সে যদি আমাদের সাথে জয়েন করতে চাও, ফিজিক্স সেন্টার্সে আমাদের ফুল কোর্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমি হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটা পড়াবো ফিজিক্স সেন্টার্সে। ম্যাথ এবং ফিজিক্স পড়াবে আমাদের সবার প্রিয় সুমন ভাই, হাফিজ ভাই এবং রিজভি ভাই মিলে আমাদের বায়োলজিটা দেখবে। তুমি আমাদের সাথে ফিজিক্স সেন্টার্সে যুক্ত হতে পারো। যদি তুমি চাও যে না ভাই আমি শুধু আপনার সাথে কানেক্টেড থাকতে চাই, কেমিস্ট্রি পড়তে চাই, তাহলে তুমি আমার বিদ্যার্থী থেকে শুধু কেমিস্ট্রি কোর্সটা কিনতে পারো। শুধু কেমিস্ট্রি কোর্সটা কিনতে পারো, শুধু কেমিস্ট্রি কোর্সটা তুমি বিদ্যার্থী থেকে নিতে পারো। বিদ্যার্থী থেকে কেমিস্ট্রি কোর্স নিলে এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, বাট ক্লাস শুরুর আগে কুপন কোড পাবা। একটা কুপন কোডে এটা 1000 টাকায় আসে। ক্লাস শুরুর আগে 15 তারিখে আমরা ক্লাস শুরু করব, 1000 টাকায় নিতে পারবা। আর ভাই হিসেবে তোমাকে আমি একটা সুযোগ দিলাম, ভাই 450 কুপন কোড ইউজ করো, 450 টাকা ডিসকাউন্ট পাবা, 800 টাকায় তুমি আমাদের কোর্সে জয়েন করতে পারবা। দ্রুত এই কোর্সে জয়েন করে ফেলো যারা শুধুমাত্র আমার সাথে কানেক্ট থাকতে চাও এবং আমার গাইডলাইনে থাকতে চাও, আমার সাথে কানেক্ট থেকে এই ব্যাপারগুলো জানতে চাও। আর যারা অন্য কোথাও ভর্তি হও নাই এখনো, ফুল কোর্স চাচ্ছ, তুমি চাচ্ছ অফলাইনের পাশাপাশি অনলাইনে আমাদের সাথে কানেক্টেড থাকতে, ভার্সিটির সবচেয়ে বড় ব্যাচ নিয়ে আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ। ফিজিক্স সেন্টার্সে আমাদের সাথে যুক্ত হও। আমরা সেকেন্ড টাইম প্রায় 12,000 স্টুডেন্টকে একসাথে পড়াচ্ছি, ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে বড় সেকেন্ড টাইম ব্যাচ আমাদের। আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশের হিউজ অ্যামাউন্ট অফ লক্ষাধিক শিক্ষার্থীকে ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়াইছি। তো সবসময় সার্বক্ষণিক গাইডলাইনে তোমাদের সাথে আমি, সুমন ভাই, হাফিজ ভাই, রিজভি ভাই, আমরা সবসময় তোমাদের সাথে কানেক্ট থাকবো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক শুভকামনা থাকলো। এখনই জয়েন করে ফেলো আমাদের কোর্সে। আর অবশ্যই অবশ্যই বায়োলজি এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট বাদ দেওয়ার আগে 5বার ভাবো। বাংলা ইংলিশ দাগানো না, ভেবে চিন্তে তারপর ডিসিশন নাও। একটা ডিসিশনে তোমার অ্যাডমিশন লাইফ পুরা হরিবল বানাই দিতে পারে। এই জন্য আগে ভাবো, তারপর ডিসিশন নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।